গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। এখন তো ব্লগ ভালো করে করা হয় না, আর ঠিকঠাকভাবে করতেও পারি না। এত গরম পড়েছে বন্ধুরা, শরীরে আর টানে না যে ব্লগ করবো, ভিডিও করবো, ছাড়বো। হ্যাঁ, তাই আজকে সকালবেলায় আজ বৃহস্পতিবার, সকালবেলা ওটা ছেলে তো রোজই টিফিন করতে হয়, তাই সকালবেলায় কিছু টিফিন বানাতে বলতে পারি। পাশে করে কাজ বাজগুলো ছাড়লাম, সেটা টিফিন বানাবো, একটু আলুর দম বানাবো। আলু সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, দিয়ে এখানে জিরে আর তেজপাতা ফোড়ানো দিয়ে পেঁয়াজটা দিয়ে দিই। এখানে যে আলু সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে চালকে সেদ্ধ করে নিয়েছি, জল ঘাটাতে দিয়েছি, ময়দা মেখে নিয়েছি পরোটা বানাবো বলে। চলো আজকের ব্লগটা এখান থেকে দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই। চলো আলুর দমটাকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা, তখন আমি মশলাটা রেডি করে নিই। চলো আপনি রাখি। চলো বলে পেঁয়াজটা তো ভেজে নিয়েছি, এর মধ্যে যে মশলা দিয়ে দেবো। আজকে তো নিরামিষ ছিল, তো রসুন আদা রসুন বাটা দিই করছি। আদা রসুন বাটা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, আর এখানে যে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। মিক্সির বাটিটাও দিয়ে দিই জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে আলুটা দেবো। আলুটা সেদ্ধ করে নিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছিলাম, নিয়ে আলুটাও কষিয়ে নিলাম মশলার সাথে। এবার অল্প একটু জল দেবো, কারণ আলু সেদ্ধ হয়ে গেছে, অল্প জল দিয়ে ফুটিয়ে নেবো। না ধনে পাতা দেবো না, অবশ্যই জল দেবো না, এইটুকু জল দেবো, একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ধনে পাতা দেবো। সব আলুর দমটা হোক, তারপরে পরোটাটা ময়দাটা মেখে রেখেছি, পরোটাটা ভাজবো। চলো বন্ধু, আলুর দমটা এই যে একদম মাখা মাখা রেডি হয়ে গেছে। একটু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে আর না দিয়ে দেবো, ব্যাস আলুর দম হয়ে গেছে। এবার পরোটাটা ভেজে নিই, চলো এখন রাখি। আলুর দম তো হয়ে গেছে, আর এই যে পরোটাটা ভাজছি, আমি একটু খেতে দেবো, তোমাদের দাদাভাইকেও খেতে দেবো। চলো পরোটাটা ভেজে নিই, কটা ভাজাও হয়ে গেছে, কটা ভেজে নিই, বাকি কটা ভেজে তারপরে খেতে দিয়ে দিই। চলো এখন রাখি। চলো বন্ধুরা, আলুর দম তো হয়ে গেছে, পরোটাও ভাজা হয়ে গেছে একদম গরম গরম। চলো এবারে তোমাদের দাদাভাই আর মেয়েকে খেতে দিয়ে দিই, তারপরে ছেলের খাবারটাও রেডি করবো, উঠবে, ওকে খেতে দেবো আর টিফিনটা গুছিয়ে দেবো। চলো আগে মেয়েকে দিয়ে দিই খেতে, গরম গরম একদম পরোটা। চলো বন্ধুরা, টিফিন তো খেয়ে নিয়েছি, খেয়ে আর এদিকে রান্না বসাবো। এই যে টক ডাল করবো, যা গরম পড়েছে একটু টক ডাল বানাবো। যে আম শুকনো, যে কাঁচা আমটা নেই, শেষ হয়ে গেছে, আম শুকনো নিয়েছি, আর এখানে ডালও সেদ্ধ করে নিয়েছি। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন, ফোড়নটা ভেজে করে নিয়েছি, ভেজে নিয়েছি, ওর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম। ডালটা ফোড়ন দিয়ে দিই, দিয়ে আম শুকনোটা ডালের মধ্যেই দিয়ে দেবো। টক ডাল বানাবো, গরমে যা পড়েছে, আম শুকনোটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর কি রান্না করি দেখি, এখানে এই যে পুঁই শাকটা, মোটা মোটা পুঁই শাক একটু ভাপিয়ে জল ফেলে রেখেছি, নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। দেখি তোমাদের দাদাভাই যদি মাছের মাথা আনতে বলেছিলাম, যদি নিয়ে আসে তো তাহলে মাছের মাথা দিয়ে একটু সবজি দিয়ে এটা ঘন্টা করে নেব, আর না যদি আনে দেখা যাক কী করি। ডালটা ফোড়ন দিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দেবো। চলো ডালটা ফুটুক, এদিকে নুন মিষ্টিটা দিয়ে দিই। চলো ডাল তো হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে, নামিয়ে দিয়ে ওদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। চলো দেখি আর কি রান্না। চলো তেলটা কড়াই দিয়ে দিয়েছি, তোমার দাদাভাইকে মাছের মাথা আনতে বলছিলাম, মাছের মাথা তো পাই না, চিংড়ি মাছ পেয়েছে, তাই ভাবলাম চিংড়ি মাছ দিই আর করে দেখি সবটা। মাছের মাথাটা পেলে ভালো হতো, মাছের মাথা পাবেন যখন কী করা যাবে, চিংড়ি মাছ এই সব করে নেবো। শাকের জন্য শাকটা তো কেটে একটু ভাপিয়ে রেখেছি, এখন শাকের জন্য যে সবজি কেটে নিয়েছি, কুমড়ো, আলু, বেগুন সবজি কেটে নিয়েছি। চলো চিংড়ি মাছটা ভাজা হোক ততক্ষণ। চলো বন্ধুরা, চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি, তুলে নিয়ে তরকারিটা বসে। চলো চিংড়ি মাছটা তো ভেজে তুলে নিয়েছি, এখানে যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা একটা ফোড়নে দিলাম, একটু ফোড়নটা ভেজে নিচ্ছি। নিয়ে মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা বড় থেকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিই হালকা করে, তারপরে সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। চল পেঁয়াজগুলো তো হালকা করে ভেজে নিচ্ছি, সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজের সাথে একদম ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে শাকটা তো সেদ্ধ করে নিচ্ছি, শাক বেশি ছিল না, এখন তো পুঁই শাকের শাক থাকে না বেশি, ডাঁটাটাই বেশি, তাই জন্য ডাঁটাটা একটু ভাপিয়ে নিলাম, কিছু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডাঁটাটা অনেকটা মোটা ছিল, তাই জন্য ডাঁটাটা ভাপিয়ে নিয়েছি। চলো এটা সবজিটা ছাঁচলানো হোক।
সবজিটাকে ভালো করে ছাঁটলে নিয়েছি পেঁয়াজের সাথে, এবারে মশলা দিয়ে দেবো। মশলা দিয়েছি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো। যাতে তো এক করে মশলা দেবো, আর কিছু দেবো না মশলা। যে মশলাটা দিয়ে এবারে ভাতটা আমি দিয়ে দেবো এর মধ্যে। যাতে মশলাটা না পড়ে যায়। ডাঁটাটা সেদ্ধ করে রেখেছিলাম, ডাঁটা শাকটা ওটাও দিয়ে দেবো। তাহলে ভালো করে করে বন্ধুরা পুঁই শাক সবজি দিয়ে একদম শুকনো শুকনো করে ঘন্ট হয়ে গেছে একদম। পুঁই শাকের চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, আর নুন মিষ্টি তো দিয়েই দিয়েছি। এবার শুকনো শুকনো হয়ে গেছে, নাড়িয়ে নিই। এগুলো গ্যাসটা সরষে করে চান করবো। আজকে আর আমি পুজো করবো না, আজকে তোমাদের দাদাভাই পুজো করছে কাছ থেকে এসে। চান করে এসে খেতে দেবো মেয়েকে, তোমাদের দাদাভাইকে নিয়ে আবার 4টে থেকে পড়া আছে, পড়তে যাবে। চলো এখন রাখি, একটু নামিয়ে নিই। চলো বন্ধুরা, এই যে রান্নাবান্না সেরে চান করে হাঁপিয়ে গেছি গরমে। চান করে আর চলে এসছে, তোমাদের দাদাভাই তো পুজো করে নিয়েছে। চল এই যে গরম গরম ভাত বেড়ে দিই। কিন্তু ভাত একদম গরম গরম ভাত আছে, গরম গরম ভাত বেড়ে দিই। টক ডাল তো করেছি, দেখালাম তোমাদেরকে, টক ডাল করেছি। গরমে আর কিছু ভালো লাগে না, একটু টক ডাল করলাম। আর এখানে যে সব রকম সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, একটু পুঁই শাকের ডাঁটা দিয়ে তরকারি করেছি। চল ভাতটা বেড়ে নিয়েছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, একটু গরমে একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি। চলো সে ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা যাচ্ছে পরের ব্লগে। চল টাটা।